সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকে চলে আসলাম 27শে রমজান অর্থাৎ শবে কদরের রাত্রি। সেই শবে কদরের রাত্রির নামাজ পড়ার জন্য আমরা আজকে কাপাসিয়া উপজেলার ডাওরা গ্রামের পারিসব ইউনিয়ন মসজিদে, আমাদের ডাওরা মসজিদে চলে আসলাম নামাজ পড়ার জন্য। আমরা এখানে নামাজ পড়বো, আল্লাহর কাছে আমরা বিগত দিনের গুনাহের জন্য ক্ষমা চাইব এবং আল্লাহ তাআলা যাতে আমাদেরকে আজকের এই রাত্রির উসিলায় আমাদেরকে ক্ষমা করে দেন সেই প্রত্যাশা করে আমরা আজকে এখানে সমবেত হয়েছি। গ্রামের শত শত মুসল্লি এখানে উপস্থিত হয়েছেন। আমরা সেই ধারাবাহিকতা আজকের যে ঘটনা, আমাদের এই অত্র অঞ্চলের প্রখ্যাত মাওলানা জয়নাল আবেদিন, উনি আজকে রাত্রি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন। এই আলাপ আলোচনা আমরা আজকে শুনবো এবং আপনাদেরকে শোনাবো। যাই হোক, আমরা যাই ওনার সাথে একটু কথা বলে আসি এবং উনি যে বাক্য দিচ্ছেন তা আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করি। ধন্যবাদ। আর আমার বিনিময়ে তুমি ছিলে, পার্থক্যটা হলো এখানে মর্যাদা, যেমন যোগ্যতা বেশি ছিল, যোগ্যতার কারণে সবগুলি মানুষকে পরিচালনার দায়িত্ব তার হাতে ছিল। এই কারণে সবগুলি মানুষ যেই পরিমাণ ন্যায় করবে এর সম পরিমাণ ন্যায় কিন্তু এই লোকে পাবে। আল্লাহ তাআলা এই কোরআন নিয়ে, আল্লাহ তাআলার কালাম, রাসূলের হাদিস নিয়ে যারা ব্যাখ্যা করে, যারা এই ব্যাপারে অভিজ্ঞ এবং জ্ঞানী জাননেওয়ালা, তাদেরকে আল্লাহ তাআলা মর্যাদা বেশি দিয়েছে। এই কারণে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিল উলামা, আল্লাহকে সবচেয়ে বেশি জানে এবং মানে এবং ভয় করে তারা, যারা আলেম, যারা কোরআন সম্পর্কে জানে। আমরা তো বাইক আমরা না পারি কোরআন পড়তে, না পারি কোরআন শিখতে, না কিছু করতে পারি না। আমাদের যখন ছোট বাল ছিল তখন আমাদের বাচ্চারা ভূত বানিয়ে পাঠাইলো আমি বুঝি না, ছোটকালে বুঝলাম না, বুঝি না। যখন জোয়ান কালে পড়লাম না, আর বুড়া কালে অনেক পারি না। সময় শেষ না, সময় যে সময় ছিল যুবক ছোটকালে বুঝলাম না, জোয়ান কালে পড়লাম না, আর বুড়া কালে পারি না। এত বুঝা আমার চলে গেছি। বাস্তবতা এই কারণেই যে আল্লাহ তাআলা এই রাত্রে মর্যাদাটা আপনাকে আমাকে সবাইকে দিয়েছেন। নিম্নতম ৮৩,০০০ মাস, তারপরে ১০০ বছর, ১০০ বছর থেকে ২৭,০০০ বছরের ন্যায় যদি আজকে কামাই করতে পারবেন, যদি একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্য হয় যে আল্লাহকে রাজি খুশির জন্য, অন্য কাউকে দেখানোর জন্য না, ৭,৫০০ টাকার জন্য না, একমাত্র আল্লাহকে রাজি খুশির জন্য। কি বল, রাজি আছেন না সবাই? ইনশাআল্লাহ সবাই রাজি আছেন না? ইনশাআল্লাহ। আমাদের জীবনে কত গানে গেছে, কত সময় রাত কেটে গেছে, দোকানের কাছে সারা রাত নষ্ট হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা একটা রাত্র দিয়েছেন যে আখিরাতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়ালতাম্মা কাদ্দামাত লিগাতুম। আল্লাহ নিজেই বলছেন, হে বিশ্বাসী বান্দারা, তোমরা আল্লাহকে আগে ভয় করো। যে আল্লাহ বলতেছেন যে মা কাদ্দামাত লিগাতুম, আগামী দিনের জন্য কি সঞ্চয় করো। তাই সঞ্চয় করি আমরা কি করি, একদিনের আগে একটা কবজি করি, কয়জন ৬০ জন কবজি করে মাসে ৫০০ হয়ে যায় জমা দিলে আমাদের ৬ মাস ১ বছর হইলে পরে আমাদের কি ধরো বড় একটা কোরবানি। কোন কোন এলাকার নিয়ম হইলে, আর আমাদের নিয়ম হইলে যে আমরা এই দুনিয়ার কোন চিজ, দুনিয়ার কোন আসবাব, দুনিয়ার কোন টাকা, দুনিয়ার কোন পয়সা, দুনিয়ার কোন জমি, দুনিয়ার কোন বিল্ডিং, কোন জিনিস আপনার কবরে দিলে কাজে লাগবে না। একটা জিনিস ছিল ঈমান আর আমল। ঈমানের সাথে যদি আমল করে, সে আমল কাজে লাগবে। যেমন মনে করেন বাংলাদেশ থেকে একটা লোক ভারত গেছে, ভারত গেলে বাংলাদেশে টেহা পড়ে ডলার বাংলা লাগবে, ভারতে রূপান্তর কোনো লাগবে। আবার আমেরিকা গেছেন, বাংলাদেশে টাকা চলে, এটাকে ডলার বানাবে। কবরের মধ্যে কোন ধরনের টাকা পয়সা, অর্থ করি কোন জিনিস লেনদেন করা যাবে না। একটা মাত্র লেনদেন করার সুযোগ নেই। কেমন আপনি ন্যাক করতে পারেন, তাহলে এখানে কাজ হবে। ন্যাক নাই, বাজারে গেলেন, বাজারে যাবেন, টাকা নাই, কবরে কোনো টাকা নাই, তাহলে কি করবেন? বাজার করা সম্ভব হবে না। আপনি যখন বেহেশতে যাবেন, সর্বনিম্ন স্তরে যে বেহেশতি,
সে যে বেহেশতে যাবে সেও তাকেও আল্লাহ তাআলা ৮০,০০০ হুর, কয় হাজার? ৮০,০০০ হুর গিলমান, হ্যাঁ, যেটা অপ্রাপ্ত বয়স্ক গোলাম, 2 হাতের মধ্যে প্লেট দিব নাস্তা করার জন্য। ১,৬০,০০০ প্লেট খাবার আপনার জন্য রেডি রাখবে, শুধু জান্নাতের নাস্তার একটা ব্যবস্থা হবে। তাহলে এখন মনে করেন ৮০,০০০ যে গেলমান আপনার আছে, এই ৮০,০০০ গেলমান, ৮০,০০০ যে হুর আছে, এটা আপনি একবারই থাকবে না, এক বিছানার পর থাকবে না। তার জন্য ৮০,০০০ বালাখানা, ৮০,০০০ বাড়ি লাগবে। ওটা ৮০,০০০ বাড়ি তৈরি করার মতো দেখ আপনার ৮০ কে লেগে হচ্ছে ফেলব। কথা বলছেন নাকি? বাচ্চা যখন ছুটি থাকে, মায়ের দুধে প্রস্রাব করে সব কিছু করে একটু বড় হয়েছে, এখন আলাদা বালিশে থাকে। আগে মায়ের বুকে থাকে, ওরা আলাদা বালিশে থাকে। আর একটু বড় হয়েছে, ১-১০ হয়েছে বলে এখন আলাদা বিছানা নিচ্ছে। যখন কৈশোর হয়েছে তখন আলাদা বিছানা, যখন বিয়ে করছে এখন আলাদা রুম। এই রুমে থাকা সম্ভব না। যখন বাচ্চা কাচ্চা যে করে এখন আলাদা বাড়ি, এই বাড়িটা ৩ ছেলে একসাথে থাকা সম্ভব না। এরকম আল্লাহ সর্বনিম্ন একটা জান্নাতীকে সর্বনিম্ন ৭২টা হুর দিব। কটা হুর? ৮০,০০০ গোলাম দিব, ৭২টা হুর দিব। সেই ৭২টা হুরের মধ্যে আমরা যে দুনিয়ার স্ত্রী আছে সবার নেতা হইব। এই ৭২টা হুরের জন্য ৭২টা বালাখানা লাগবে। আমরা বিবাহ ৩টা করলেন, ৪টা করলেন, ১ গড় হাজার, মানে ৪ গড় লাগবে। তাহলে টেনশন হবে যে আমি ৭২টা হুরের জন্য ৭২টা বালাখানা লাগতাম। এতগুলি বালাখানা মতো সম্পদ আমার আছে কিনা, ন্যায় আছে কিনা, এটাকে আমি টেনশন চিন্তা করতে হবে। চিন্তার ব্যাপারে খুব চিন্তার ব্যাপার। দুনিয়ার প্রোগ্রাম রেডি। আর আজকে রাত্রটা পর্যন্ত এত বেশি কারণে আব্দুর রাজ্জাক ইবনে মামার রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেছেন। আব্দুর রাজ্জাক ইবনে মামার এই হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলছেন যে লোকটা জাহান্নাম খাইতে সর্বশেষ জান্নাতি হবে, তাকে যখন জাহান্নাম থেকে বাইর করা হবে, তো বাইর করার পরে আল্লাহ তাআলা বলবে তুমি কি চাও, তুমি চাও কি? তখন সে বলবে দুনিয়ার মধ্যে কিছু বিল্ডিং দেখছে না, আমরা ঢাকা গেলে যখন ১০০ তলা বিল্ডিং, ২০ তলা বিল্ডিং, ৩০ তলা বিল্ডিং দেখি, মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা কামনা থাকে, হ্যাঁ এই বিল্ডিংটা যদি আমার হইতো, থাকে কিনা বলেন? না হলে আমার না হইলে এই বেলা যদি একটা মায়া থাকতো আমার দিয়ে দিত, বিল্ডিং এর মালিকের বলতো মনের মধ্যে একটা বাসনা কি, মানুষের মনের মধ্যে একটা কামনা থাকে। সে দুবাই ঘুরছে, আমেরিকা ঘুরছে, বিদেশ ঘুরছে, দুনিয়া পরিচালনা করার জন্য, নিজের একটা ভাই সংসার চালানোর জন্য ঘুরছে। এখন কোনো আমল কিছু করতে পারে নাই, এখন বলতেছে আল্লাহ তোমার কাছে চাই যদি ওই আমেরিকার মতো বড় বড় কিছু বিল্ডিং আর দুবাই রাষ্ট্রপতি বিল্ডিং, এরকম কিছু বিল্ডিং আল্লাহ বলবে নির্ভুল বড় গাদা, এগুলি চামল লাগে নাকি? আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলছেন যারা পরিমাণ ইমানের মালিক হইলে এই দুনিয়ার 10 দুনিয়ার পরিমাণ সমান জান্নাত আল্লাহ তাআলা তোমাকে দান করবে। তাহলে এই দুনিয়ার এক দুনিয়ার সমানের মধ্যে কি এই আমেরিকার বিল্ডিং নাই, দুবাইয়ের বিল্ডিং নাই, রাশিয়ার বিল্ডিং নাই? তাহলে এরকম 10 দিনের তুমি আল্লাহর কাছে সাহস কারণ পেতেছ। তা আমরা কোনো সাইটে জানতো না। আমার কাবাসিয়ান মমতাজ খান নাম সবাই শিখছেন না? মমতাজ খান একটা অভ্যাস ছিল যে কোনো দিক খুব যদি যাইতো নগদকে হাতে দিত না, এটা ওনার অভ্যাস নেই। আরেকটা ছিল আমরা দুইটাতে কি করবো বলো, ওই নাস্তা করে দিত, তখন রুটি 1 টাকা 2 টাকা রুটি আসছিল, অত 10 টাকা 20 টাকা দিল না। তাহলে একটা রুটি খেলে নাস্তা কথা কর্মচারী বাড়ি একটা রুটি এটা বসায় খাওয়া যান, টেহাই দিত না, টেহাই দিতে যাবো বিড়ি খাইব। অনেক বিক্রম আছে টেহা বসে কামাই করে বিড়ি খায়, সিগারেট খায়, তো উনি কিন্তু দিত। তা আল্লাহ তাআলা এত কৌশলী যে আল্লাহ বলতেছেন বান্দা
এখানে এই ভিক্ষুক যদি চায় 50 টাকা সে কত করে দেওয়া লাগতো তো 2 দিয়ে দেন, আপনার লাগবে কয় দিয়া প্রত্যেকটা 4 দিয়ে দেন, আমরা 2 জনে মিলে 2 দিয়ে দিলাম। আগে বলে তো লাগবে কয় দিয়া তো 6 দিয়ে দেন, আমরা একটা সিলে আছে 3 দিয়ে দেখে দিলাম। আগে বলে তো লাগবে কয় দিয়া তো 7 দিলে দেন, নাহলে সমানে করে লাগবে। অর্থাৎ সেই ব্যক্তিরা 2 টাকা 4 টাকা 6 টাকা 8 টাকা সর্বোচ্চ 10 টাকার বেশি লোক চাইতে জানে না। আর যে লোকে দান করে 500 টাকা নিচে দান করে না। তা আপনার আমার অবস্থা হইল আমরা দুনিয়ার সমস্ত কেলগুলোরা বেড়ে ভিতরে ঢুকে যদি আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমার এত বুঝি দিবা, এত কিছু দিবা, এত পালাখানা দিবা, এত কিছু দিবা, আপনার সীমানা যেখানে বেড়ে হিসাব শেষ এর অনেক করে তালা তালা দান শুরু। দেখছেন, এখন আমরা বলতেছি যে আজকে রাত্রে মর্যাদা 100 বছর থেকে 27,000 বছর, যদি মনে করি 27,000 বছর আজকে রাত্রে আমলের সব যদি হয়, আমাদের ব্রেনে একটু চিন্তা করা দরকার, একটু বিবেক খাটানো দরকার। আমার বয়স মাত্র 70 বছর, আপনি আজকে রাত্রে 27,000 বছরের আমাদের সব পেলাম, এখন একটা করবো কি? আমি হিসাবটা এই কারণে দিলাম যে 80,000 গোলামের জন্য যদি 80,000 পালাখানা লাগে তাহলে কত টাকার প্রয়োজন বুঝেন? 52টা কমপক্ষে 52টা হইলে 52টা পালাখানা লাগে, তাহলে কত দরকার এটা বুঝেন? আল্লাহ তাআলা আপনার নেককে এত বাড়াই দিয়েছেন যেটা কল্পনা করে শেষ করা যায় না। এই যে রমজান মাস কত বরকতের মাস, যদি আমরা জানতাম। আল্লাহর কসম, একটা মানুষ মসজিদে সকাল সন্ধ্যা পর্যন্ত কোনো মসজিদ বাইরে করে, যদি আমরা মজা জানতাম। আমরা বুঝি না, বুঝাইতে পারি না, যে কারণে প্রথম দিন 2 তলা সভা ভর্তি, বক্স করে লাগা লাগবো, দৌড়াদৌড়ি সব শুরু হয়েছে। একদিন 2 দিন 3 দিনের সময় বক্স লাগে না, আমিও নাই, কেউ নেই। এক কাপড় 2 কাপড় দেরিতে নামাজ পড়ছি, কারণটা কি? রমজানের গুরুত্ব আমাদের জানা নাই, এই পরিমাণ বিবেক বুদ্ধি আমার নাই। আমার একটা জিনিস বিবেক বুদ্ধি করলাম যে আমি সকালবেলা যদি রাত্রিবেলা বেশি ভাজার খাই তাহলে ঘুমের ক্ষতি হইব, ঘুমের ক্ষতি হলে সকালবেলায় আরেকবার কাজ করতে গেলে কমপক্ষে 1000 টাকা রোজ কামাই দিলাম। সেই কারণে সব ছেড়ে দিচ্ছি। আর আল্লাহ তাআলা তার রাসূলকে যে বলছেন যে কেউ যদি ফজরের 2 রাকাত সুন্নাত ছুটি করে, কি ফজরের 2 রাকাত সুন্নাত কি বলে? ফজরের 2 রাকাত সুন্নাত যদি করে, এই ফজরের 2 রাকাত সুন্নাতের মর্যাদা হইল 7 তবক আসমান আর 7 তবক জমিনের মালিক বাদশা বানাই দিলে তুমি যতটুকু মর্যাদা পাইবা, এই 2 রাকাত নামাজে এতটুকু মর্যাদা আল্লাহ তাআলা। তাহলে আমরা কেউ কিন্তু ফজর নামাজের 2 রাকাত সুন্নাত থাকতে পারতাম না। আবার ফজর নামাজ যারা জামাতে পড়ে, আবার এসে জামাতে পড়ে, আল্লাহ বলতেছে তুমি সারা রাত ঘুমাও, স্ত্রী সঙ্গে ব্যবহার করো, ছেলেমেয়েদের সাথে ব্যবহার করো, দোকানদারি করো, মাল কামাও, উপান করো, সবকিছু করো, সারা রাত সোজা থাকো। 2 নামাজ তুমি জামাতে পড়ার কারণে সারা রাত্রে আমাদের বন্ধ করে, যেটা আমরা বুঝতেছি না। এই যে দেখেন, আমি ঢাকা ছিলাম 3 দিন, ওই আব্দুল্লাহপুর আমার সাথে গিয়েছিলাম, ট্রেনে নামাজ পড়ছি একটা মসজিদের মধ্যে। এখানে ইমাম সাহেব মুফতি আহমদ শাহ রেজা, আব্দুল্লাহ কাশ্মীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তো এইখানে নামাজ পড়ানোর পরে কিছু বর্ণনা দিলেন যে মানুষ যদি জানতো যে একবার আমরা সন্ধ্যা থেকে শুরু করে সারা রাত যদি কোনো শরীর পড়ে, যেদিকে পড়তে জানেন, আপনি সর্বোচ্চ বলে 10 করা কি করেন, তাও সম্ভব না। প্যাকেটে বলতে 2 দিন ধরা পড়তে পারবেন। কিন্তু আল্লাহ তাআলা বান্দাদের সহজ করার জন্য এমন সুযোগ করে দিয়েছে যে তুমি বান্দা একবার শুধু পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 করা সব কোরআন মাঝে আছে। 2 বার পড়ো 20 করা, 3 বার পড়ো 1 খতম সব তুমি
এবার আবার আমরা 3 বার শুধু সূরা ইখলাস যদি পড়ো, 3 বার সূরা ইখলাস যদি পড়ো, তাহলে মনে করে আমরা যারা ফরজ তারাবি পড়ছি 30টা দিন লাগছে, 30টা পারা পড়ছি, নামাজের মধ্যে করলাম। আল্লাহ তাআলা তাদেরকে বরকত দেন, তাদের আমলের মধ্যে বরকত দেন। আমরা করতে পেরে যাই আমাদের দুর্ভাগ্য। আমরা যে পড়ছি আমরা তো হতাশ না, কারণ আল্লাহ রাসূলের যদি এই কথা সত্য হয়ে থাকে যে সূরা ইখলাস যদি একবার বলে 10 পারা, দুইবার বলে 20 পারা, তিনবার বলে যদি এক খতম হয়, তাহলে আমরা তারাবিতে হচ্ছে 2 বার, বেতের হচ্ছে একবার, কয়বার? তাহলে এক খতম আমরা পাই না, না লাগাছে অভাব, পাইতেছি না এক খতম, পাইতেছি। তাহলে যেমন এই 3 বার সূরা পড়ার বরকত আর সূরা কোরআন শরীফ পড়ার বরকতের মধ্যে পার্থক্য দেখি, সমান দিবে পার্থক্য কি? আপনি দেখেন 1 কেজির একটা পাথরটা 1 কেজি এই পাল্লা রাখছেন, আবার 1 কেজি একটা স্বর্ণের টুকরো এই পাল্লা রাখছেন, মাপছেন করে সমান হয়েছে। ওজন সমান কিনা বলে? মূল্য সমান? ওজন সমান, মূল্য সমান না। 1 কেজি লোহার দাম হয়তো 90 টাকা বা 150 টাকা, 1 কেজি স্বর্ণের দাম কমপক্ষে 1 কোটি টাকা। কথা বুঝছেন? যারা বেশি করছেন বেশি লাভ করছেন, আমরা কম করছি আমরা কিন্তু সমান পাইছি, ওজনের সমান, মাপের সমান, মর্যাদায় কম। কথা বুঝছেন? যদি আমরা আরো বেশি পারতাম, রমজানের মধ্যে এক কতবের পরিবর্তে আল্লাহ তাআলা 70 কতবের সব। আবার হাদিস আছে মান জাবিল হাসানাতি ভালো আমসালিয়া ইলা সাবিমিয়াতিন জিবিল, 700 গুণ বাড়ায় দেয়, 700 গুণ। তাহলে এক কতবে 700 কত? কি বুঝছেন? আল্লাহ তাআলা কত দয়াবান, কত রহমশীল, কত দয়াশীল যে আমরা শুধু কষ্ট করে এদিকে করলাম কি হয়ে গেল। আপনি শুধু রমজানে দিনে হোক রাত্রে হোক, দিনে হোক রাত্রে হোক, সকালে হোক বিকালে হোক, যে কোনো অবস্থায় ওযু ছাড়া হোক, অমন্ত্র হোক, কোনো সমস্যা নেই, আপনি বিসমিল্লাহ সহকারে যদি সূরা ইখলাস কুল আল্লাহু আহাদ 10 বার পড়েন, আল্লাহ বলতেছে, আল্লাহ রাসূল বলতেছেন আমি বেহেশতের মধ্যে বালাখানা দিয়ে দিতে। এটা তো পারি না, রিস্কা চালানোর সময় পারি, কাম করে বাইরে সময় পারি, হ্যাঁ সাবিতের সময় পারি, জবান তো আর চা বানায় না, মুহে চা বানায়, মুহে তরমুজ কাটে, জবান তো চলতে যাই, চলতে শব্দটা আমরা পাইতাম। এই জন্য আল্লামা আইনি উনি ওনার কিতাবে লিখছেন, যদি কোনো লোক শোয়ার সময় ওযু করলে ভালো, ওযু না থাকতো যদি 10 বার সূরা ইখলাস পড়ে, সে একটা বালাখানার মালিক হয়েছে। ওই উনি আশা করে বলছেন যে লোক দেখেন হাতে তো তালি শেষ হয়, যে আমি একটা বালাখানার মালিক হইয়া এভাবে ঘুমাইলাম, আমি একটা বালাখানার মালিক হইয়া ঘুমাইছি। আর যে 100 বার করেন, সকালে 100 বার করেন 10টা বালাখানা, 200 বার করলে 20টা বালাখানা, 300 বার করলে 30টা বালাখানা, বিকালে 300 বার করলে 60টা বালাখানার মালিক সে হয়ে যাবে। তাহলে 60টা যদি আপনি একদিনে 60টা বালাখানা মালিক হলে 12টা হুররা হাজার একদিনে না বলে দেবো, বুঝছেন না? একদিনে না বলি যথেষ্ট। কিন্তু আমাদের 12টা বিবি যদি দুনিয়াতে জায়েজ থাকতো, বাড়ি বানানো লাগতো, তাহলে একদিনের কামাই দিয়ে 12টা বাড়ি বানানো সম্ভব। দুনিয়ার আখেরাতটা পার্থক্য কত? সারা যদি কামাই করলে সর্বোচ্চ 1,500 টাকা পাইবেন। একটা দুটি বাড়ি যদি বানাতে চান, যদি নরমাল একটা বাড়ি বানাতো তারপরে 2-3 লাখ টাকা লাগবে। সম্ভব? আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, তোমাদের পাওয়ার জন্য সুযোগ করে দিয়েছে। বুঝলেন? যদি দৈনিক 500 বার করো 50টা বালাখানার মালিক, যদি 1000 বার ইখলাস করো তাহলে 100 বালাখানা মালিক দৈনিক। তাইলে যদি আপনি 60 বছরের মধ্যে যদি দৈনিক 100 বারই করেন, তো 6000 কতটা বালাখানা হয়? তা আমরা যদি রাখার শুরু করে কিনা বলেন, চেষ্টা করে কোনো
ত্রুটি নাই, কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ এত সুযোগ আমাদেরকে করে দিচ্ছেন, কিন্তু শুধু কাজে লাগাতে পারছি। যাক আলহামদুলিল্লাহ, অনেক কথা বলছি। আর আজকের দিন সবচেয়ে বড় একটা দোয়া, যে দোয়া একটু আগে দিচ্ছি, দোয়াটা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বু আফওয়া ফাআফু আননি ইয়া গাফুর ইয়া গাফুর। এই দোয়াটা যে পড়ে বলেছে তার গোটা রমজানে যত বই চুরিছে মাফ করে দিবে এবং আগামী 20 বছরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু ভাগ্যমন্দ আমরা মুসলমান হয়ে দোয়া জানি না। আমরা যে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, পরেরটুকু নাই বললাম, শুধু এইটুকু বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। যদি এই দুরূদটা সে যে ব্যক্তি একবার বলে রমজান মাসে, বলার সামনে 3 দিন গুনাহ লেখার জন্য ফেরেশতা রিসিভ করে দেয়, পিছনে 3 দিনের গুনাহ মাফ করে। আমি তো 100 বার পড়তে পারি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। পারি না? পড়তে জিনিস সুন্দর সুন্দর বলেছে। এই যে কালকে শুক্রবার, আজকে রাত্রটা এত বরকতের রাত্র, জুমার রাত্র ওই সাধারণ রাত্রের চেয়ে 7 গুণ বেশি। আবার আগামী জুমারটা বলেছে, দিলেছেন যে জুমার রাত্র এবং জুমার দিন সারাদিন একটা মাগরিবের আজানের আগ পর্যন্ত তুমি যে আমলগুলি করো, একটা আমল 700 থেকে 39 লক্ষ গুণ বাড়ায় দেওয়া। তুমি একবার সুবহানাল্লাহ বলো, আজ আমলের বহুদের চেয়ে বেশি। এখন এটা শুক্রবারের রাত্রে বলো, আজ আমলের বহুদ, এই বহুদ থেকে 700 বহুদের সমান, আবার 700 থেকে 39 লক্ষ গুণ বহুদের সমান। একবার শুধু সুবহানাল্লাহ বলা, তাহলে আপনার নেকের অবস্থা খারাপ হবে না। তারপর আল্লাহ তাআলা বান্দাদেরকে দিয়ে কিছু রসিকতা করেন। রসিকতা করেন এইটাই যে এই সূরা হজের 5 নম্বর আয়াতের মধ্যে আছে, সূরা হজের 5 নম্বর আয়াতে আছে আরজালুল উমার, মানে নিষ্কর্ম বয়োজ্যেষ্ঠ হয় মানুষের। একটা মানুষ যদি সঠিকভাবে ইমানদার অবস্থা থাকে, 40 বছর অতিবাহিত করতে পারে ইমানের অবস্থায় নামাজ ভালো সব করা যায়, 40 দিন যদি 40 বছর যদি অতিবাহিত করতে পারে, তাহলে কুষ্ঠরোগ, ডবল কুষ্ঠরোগ, এই সমস্ত রোগের জীবন অর্জন করবে না। মানুষ ইমানওয়ালা হয়ে যদি 50 বছর অবস্থান করে, 50 বছরের পরে 71 বছর যখন পা দিবে, পা দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ফেরেশতাদের বলেন তার হিসাবটাকে সহজ করে দাও, বেশি কঠিন করো না, কারণ তার অবস্থা একটু দুর্বল হয়েছে। যখন 60 বছর বয়সে পৌঁছে, তখন আকাশে নিজের থেকে আল্লাহ ঢুকিয়ে একটু অন্যরা গর্ত ভিতরে সারা বছর আকাম কাজ করছে, যাই করতে ভিতরে আর পারি না, এরা মসজিদে ঘুরে আল্লাহ থেকে একটু মনোযোগ হয়। 60 বছর বয়স যখন বান্দা বয়স 70 হয়, তখন আসমানের ফেরেশতা তার দিকে রহমতের দৃষ্টি সবসময় দোয়া করতে থাকে, সকল ফেরেশতা। বয়স যখন 80 বছর হয়, তখন তার পিছনে কোনো গুনাহ লেখে না, সব নেক লিখতে থাকে। বয়স যখন 90 বছর হয়, তখন আরজালুল উমর বলা হয়, তার পিছনের সমস্ত গুনাহ মাফ, সামনের গুনাহ সব মাফ। তখন আসিয়াতুল্লাহ আমিরুল্লাহ, সে হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে এই তার পরিবারের সকল লোককে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারে। বয়সের মর্যাদা অনেক বেশি। আমরা কোনো দুঃখ কষ্ট হলে আমরা বলি আল্লাহ এবারে নেয় না গেলে, বই না বেশি মুসিবত আল্লাহ এবারে নেয় না গেলে, কোরআন দেখতে বিরক্ত বেশি করে তখন আমরা আল্লাহ রাত লয়ে যেতে পারি, আল্লাহর কসম ছেড়ে হয়ে যেতে পারে। এটা যা আজালহুম লা ইস্তাগফিরুনা সাআতা ওয়া লা ইস্তাগফিরুন, তোমার মৃত্যু যখন আসবে 1 মিনিট আগেও না 1 মিনিট পরেও না। 5টা জিনিসের খবর কে রাখে? আল্লাহ রাখে। সূরা লুকমানের সর্বশেষ আয়াত, সূরা লুকমানের সর্বশেষ আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা বিরোধ করেছেন না। আজকে একটা কথায় 100 বছর, একটা কথা 70 বছর দেখ আপনাদের আমল আছে। যদি কত মনোযোগ দিয়ে শুনেন আমলের জন্য, একটা কথা 70 বছরের নেক আপনার আমল আছে। কি বলতেছিলাম?
সূরা লুকমান এসেছে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম নিয়ে আলোচনা করতেছিলেন। এক সাহাবী রাতে স্বপ্নে দেখলেন আজরাইল আসছে। এইটা তো ভয়ে কাঁপতে কাঁপতে জানছে। আর আজরাইলকে দেখছে বলে তো বুঝছে যে আমার তো আর বাঁচার কোনো লক্ষণ নেই। মানে আজরাইল জিজ্ঞেস আমার মৃত্যু কখন হবে? যেহেতু আজরাইল এসে গেছে জিজ্ঞেস করা লাগে না আমার মৃত্যু কখন হবে? আজরাইলের জমানে কোনো উত্তর দেয় নাই। আপনি দেখাচ্ছি 5 তারিখ মাস এই বেলা সকালবেলা উঠে প্রেশন আল্লাহ কাছে গেলেন, সারাদিন প্রেশন হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ এই স্বপ্ন দেখলাম আজরাইল আমাকে 5 আঙ্গুল দিয়েছে, হয়তো 5 মিনিট করে মৃত্যু দিব না 5 ঘন্টা পরে না 5 দিন পরে না 5 মাস পরে। আমি তো প্রেশন, আমি তো খাওয়া দাওয়া সব বন্ধ, খাওয়া দাওয়া সব বন্ধ। তা আল্লাহ রাসূলের প্রেশন কি জবাব দেবো? এই মুহূর্তে জিজ্ঞেস আসছে ওই সূরা নাজিল করে দিলেন। সূরা লুকমানের শেষ আয়াত 30 নম্বর আয়াত নাজিল করলেন যে 5 জিনিসের খবর কে রাখে? আল্লাহ রাখে। 5 জিনিসের খবর আল্লাহ রাখে। কিয়ামত কখন হবে একমাত্র আল্লাহ জানে। বৃষ্টি কখন হবে একমাত্র আল্লাহ জানে। মায়ের পেটের মধ্যে গর্ভে সন্তান ছেলে হবে না মেয়ে হবে কে জানে? আমরা তো আমরা তো জানি। আরে বেটা আমরা তো জানি 4 মাস পরে একটা মিটার দূরে পরে বলতে যাবে 4 মাস আগে যখন তুই পানি একত্রিত হয়েছে তখন কি হবে কে জানেন? আল্লাহ। আগামীকাল কোথায় কি করবো কি খাইবো সব খবর কে রাখে? আমার কবর মৃত্যুটা কোথায় হবে কোন জমিনে হবে একমাত্র কে জানে? আল্লাহ রাসূল ব্যাখ্যা দিয়ে বলেন বাবু আজরাইলও জানে না তোমার মৃত্যু কখন হবে। 5টা খবর একমাত্র আল্লাহ। কাজে যেহেতু আল্লাহ মৃত্যু আমার নির্ধারণ করে রাখছেন, আল্লাহ যখন হুকুম হবে নিয়ে যাবো সেটা আল্লাহ হুকুমের উপরে যদি বলেন আল্লাহ আমার নিল না কেন? আল্লাহ আমার নিল না কেন? বলা ঠিক। আল্লাহ আমাদের মাফ করে দিন, আল্লাহ আমাদের সবাই মাফ করে দিন। আবার বলি আজকে রাত্রে এক একটা সূরা, এক একটা তাসবিহ, এক একটা সূরা, এক একটা তাসবিহ মর্যাদা 700 থেকে 27,000 গুণ, 700 থেকে 27,000 গুণ, 700 থেকে 27,000 গুণ। মনে রাখবো নামাজ তো বড় হয়েছে তাই না? নামাজ তো অনেক করছি, অনেক ওলামায়েরা অনেক করে ব্যাখ্যা দিচ্ছেন, এতগুলি ব্যাখ্যা করা সম্ভব না। আমরা যারা এখানে কিছু করা শিখতে লাইলাতুল কদর কাটা কাটা জানে, লাইলাতুল কদর মাত্র 2 দিন, মাত্র 2 দিন দিবেন। কাজে এখানে তো মনে করেন সব আমল করে দিলে তো সম্ভব না। একদিনে যে লতিফুল মাওলানা আব্দুল হাকিম সাহেব উনি একবার আগের বছর জানা যাচ্ছে দাদা করছে, পরের বছর জানা যাচ্ছে তার বাপ করছে। তখন ছেলে করতেছে হুজুর আইসেন জানাজার নিয়তটা করে দিয়েছেন, তো দাদার যে নিয়ত আছে ভিডিও, তো দাদার যে নিয়তটা করছিলেন ভিডিও, তো আমরা তো কখন পুরো মুসলমান দুনিয়া থেকে লাগছি ওখানে আজকে তুই জানাজার আমাদের নিয়ত জিজ্ঞেস করো, তা আমার মতো কখন পুরো মুসলমান দুনিয়া থেকে লাগছি লাভ আছে কোনো? লাভ আছে কোনো? অনেক কঠিন। আল্লাহ আমাদের সবাই মাফ করুন। আপনারা নামাজ পড়বেন 2 রেখাত করে নামাজ পড়বেন। কয় রেখাত করে? 2 রেখাত করে। এর আমাদের জন্য সহজ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী যুদ্ধ করতে পাঠাইলেন, একজন সাহাবীর নেতা বানাই দিলেন। মানে যে নেতৃত্ব দেয় সেই যুদ্ধ করে ইমামতি করে, আর ইমামতি যে করে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'াকা হুয়াল আবতার। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মানে বেশ সাহাবীরা আল্লাহর কথা বুঝিয়েছেন ইয়া রাসূলুল্লাহ। এমন এক নেতা বানাইছেন ইন্না দলাল বলল কুল বলা করে, আলম দলা বলল কুল বলা করে, ইলাহু বলল কুল বলা করে। আল্লাহ রাসূল বলতেছে তোমরা সাধারণ যদি করো না, সে যদি এই কুল বলাকে মহব্বত করে তো এই কুল বলার মহব্বত থেকে জান্নাত চলে যাবে। কারণ কুল বলা এমন একটা সূরা যার মধ্যে আল্লাহর একত্ববাদ ছাড়া অন্য কোনো কথা নেই।
কুল হুয়াল্লাহু আহাদ। তুমি বলো আল্লাহ এক, আল্লাহুস সামাদ। তুমি বেরিয়ে কারো মুখাপেক্ষি নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কারো জন্ম দেন না, জন্ম গ্রহণ করেন না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। বুঝছেন? আমরা যখন নামাজে দাঁড়াইব একবারে শান্ত শিষ্ট তৃতীয় জাহাজ পড়েন তৃতীয় জাহাজ ব্যাখ্যা আছে অনেক সমস্যা। তৃতীয় জাহাজ আল্লাহ রাসূল পড়তেন ওই আল্লাহ বলে সানা করার পরে, কিন্তু পরবর্তীতে উলামায়ে কেরাম সাহাবায়ে কেরাম বলছেন যে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। দুয়ারে তো কোরআনের আয়াত, যেটা পরবর্তী মোমেন্টটা আমরা নামাজের শুরুতেই কথা বলি ইন্নী, আমি ওয়াজ্জাহাতু বুক করলাম ওয়াজহিয়া লিল্লাযী, যে আল্লাহ আমাদের তৈরি করেছেন। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান জমিন সৃষ্টি করেছেন। কথা বলছেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। বলে কি বলেন নাকি? বলে কি ওমা আনা মিনাল মুশরিকিন, মুশরিকদের কথা বলে। এই দোয়াটা জায়নামাজের দোয়া না, আমরা জায়নামাজের দোয়াটা ভুল করি। এটা বিসমিল্লাহ বলে এটা পড়তে পারেন, আমাদের বললে এতটুকু হবে, কিন্তু অর্থ তো জানি না, করলে লাভ কি? ইমাম সাহেব সারা বছর পড়তে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া পড়তে পড়তে করে 60 বছর কাটা ইমামতি গিলা বেড়া খোলা হয় যে শর্তটা যেহেতু এক বছর জিজ্ঞেস হুজুর আপনি যে দোয়াটা পড়েন অর্থ জানেন না? অর্থ তো জানি না। তা আমি তো অর্থ চাই দিয়েছি বলে কি রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, আল্লাহ আমাদের উত্তর স্কিল দাও, নেক সন্তান দাও। এই দোয়া সারা বছর করেছে, এলে কিন্তু শর্তটা হয়েছে দোয়া তো জানি আন্দা মতো তো দোয়া হয়েছে তো শর্তটা। যদি আমি এই দোয়ার নিয়ে দাম দাঁড়তে একটার পরে এই দোয়ার বললাম আমরা তো আন্দোলনের দোয়া করে সব শেষ জানি না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এটা তো বলতে হবে সবাই। রব্বানা আয়াবার রব আতিনা, আমার দাও ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সকল মঙ্গল আমাকে দান করো। ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের মঙ্গল দান করো। ওয়া কিনা আযাবান নার, আর জাহান্নাম দান করো। এর চেয়ে বড় দোয়া কিছু নেই। মানে এই দোয়া বলতে নাকি ভুল হয়ে গেছিল কদিন আগে কি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা। দুনিয়া দরকার হাসিনা, আখিরাত হাসিনা দরকার। আল্লাহ এই পরিবর্তন ভালো মতো আনছে, আসল জিনিস আনছে, আল্লাহ তাআলা কবুল করছে। দুনিয়ার মঙ্গল চাই, আখিরাতের মঙ্গল চাই, জান্নাত থেকে বাঁচতে চাই। শেষ। আপনি নামাজের সিজদার মধ্যে এটা 10 বার পড়বেন। কয়বার? সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, তিনবার করে আপনি 10 বার করেন। রমজান ছাড়া সারা জীবনে যে কোনো নামাজের মধ্যে ফরজ বাদে ফরজ করতে লাগে আপনি মাত্র সহিত না করেন, আপনি যদি দুই নামাজ করেন আপনার জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা কবুল করে দেবেন, সব করে দেবেন। শুনেছেন দেখুন তবে আর কথা পারেছে না, আমরা 2 রাত করে নামাজ পড়বেন, নিজে তো পড়তে পারেন না, বলে কোনো সমস্যা নেই। তাহলে আমরা যে জিনিস পারি এই নেতনা পারি না, আচ্ছা এই নেতনা পারি না কাটা সবাই পারি। তারপরে আলাম করা বা এই 10 শাস্ত্রের মধ্যে মোটামুটি সবগুলো তো পারি দেশের কম, তাইলে একটা কাজ করবো, আমি নামাজ শুরু করবো। তো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি তাবারাকা ইসমুহু ওয়া তাআলা জাল্লাল্লাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাহমানির রাহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।